শরীর ও মন সুস্থ থাকলে তবেই পঠন পাঠন সহ সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। এই ভাবনা থেকেই কাটোয়া ২ নম্বর ব্লকের অন্যতম সিবিএসসি ক্যারিকুলামের ইংরেজি মাধ্যম স্কুল অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। এই মহতী উদ্যোগ সার্থকভাবে রূপায়ণে সহযোগিতা করেন জি কাটোয়া সোনাতলী চ্যারিটেবল ট্রাস্ট, কলকাতা এবং নারায়ণা হাসপাতাল। শিবিরে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ছাড়াও এলাকার অসংখ্য মানুষ পরিষেবা গ্রহণ করেন। মোট 250 জনের স্বাস্থ্য চক্ষু পরীক্ষার সুবিধা পান। শিবিরটি বিদ্যাপীঠের সম্পাদক দেবব্রত মজুমদারের সদ্য প্রয়াত পিতাবংশী মোহন মজুমদারের স্মৃতিতে উৎসর্গ করা হয়। শিবিরের শুভ সূচনা করেন জি কাটোয়ার সভাপতি তথা সোনাতলী ট্রাস্টের সহ সম্পাদক শান্তনু বাস, সম্পাদক রাহুল রায়, বংশী মোহন মজুমদারের পুত্র সুব্রত মজুমদার, সোনাতলী শ্রীকান্ত বোধক, বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায় এবং বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এই ধরনের উদ্যোগে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং এলাকাবাসীরা অত্যন্ত খুশি। তারা এই উদ্যোগকে সমাজের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কাজের এক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। জানুয়ারি 2025 ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। সেই দিনটাকে সামনে রেখে মহাপুরুষদের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ সিবিএসসি কারিকুলামের একটি বিদ্যাপীঠ, সেখানে এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপিত হলো। এবং এরপরেই আমরা রেখেছি আমার পিতৃদেব বংশীমোহন মজুমদার মহাশয়, তিনি গত 30শে ডিসেম্বর গত হয়েছেন। তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই দিনে এলাকার প্রত্যেকটি মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে বিদ্যাপীঠের যে সমস্ত কচিকাচা আছে তাদের অভিভাবক অভিভাবিকা আশপাশের এলাকা থেকে এসেছে এবং এলাকার বিভিন্ন যারা আগ্রহী তাদের সকলের জন্য আমরা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রেখেছি বিনামূল্যে। আর কে কে উপস্থিত ছিলেন আমরা এই প্রোগ্রামে? এই অনুষ্ঠানে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি জি কাটোয়া চ্যানেলের সম্মানীয় সভাপতি শান্তনু বাস মহাশয়, কলকাতার সোনাতলী চ্যারিটেবল ট্রাস্টের শ্রীকান্ত বধুক স্যার, কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারবাবু এসেছেন এবং শঙ্কর নেতলা থেকে ম্যাডাম। আপনার পরিবারের পক্ষ থেকে কেউ ছিল? আমার পরিবারের পক্ষ থেকে আমার মেজদা ছিলেন সুব্রত মজুমদার, যিনি এই অনুষ্ঠানের সূচনাতে ছিলেন এবং অনুষ্ঠানের সূচনা করেছেন। সঙ্গে রয়েছেন আমার বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী। এবং আমরা এই খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করছি, যেটা মূল স্বাস্থ্য শিবির। আশা করি সফলতা আসবে এবং আমরা এলাকার মানুষের জন্য কিছু করতে হবে। এর আগেও আমরা একবার করেছিলাম প্রায় 1-1.5 বছর আগে। তো তারপরে পুনরায় মানুষের সুবিধার জন্য করছেন? আমরা মানুষের সুবিধার জন্য করছি এবং আমরা একটা প্রস্তাব রাখবো আমাদের শ্রীকান্ত বাবুর কাছে এবং শান্তনুদার কাছে, যদি সম্ভব হয় একটা 2 মাস বা 3 মাস এলাকায় একটা ছোট্ট ক্যাম্পটা যদি রেগুলার করা যায়, ক্যাম্প না করে রেগুলার করা যায়। এবং এখান থেকে আরেকটা সুযোগ আমাদের শ্রীকান্তদা দিয়েছেন, কলকাতায় কোনো ব্যক্তি ভর্তি হলে পরে রক্তের দরকার হলে ফোন করা হয়, উনি সেগুলো অপারেশনের ব্যবস্থা সেটা করে দেবেন এবং বিনামূল্যে। এই যে বার্তা এখন দিচ্ছে, এরকম কোনো জায়গায় তো দেখা যায় না, অনেক জায়গায় অনেক ভোগান্তি, কিন্তু এই যে বার্তা দিচ্ছে এই ধরনের সহযোগিতা আগে কখনো পাইনি। এবং আমাদের বিদ্যাপীঠটা চলে অগ্রদীপ বিদ্যাসাগর একটা এনজিওর মাধ্যমে, এনজিও টু এনজিও একটা আমরা সহযোগিতা পাচ্ছি, এটা খুব খুব ভালো। এবং ওনাদের যে এত বড় মানসিকতা নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, এই জন্য আমরা খুব কৃতজ্ঞ। এর আগে সঞ্জীবনী নেত্রালয়ে আমাদের একবার করেছিলেন নাকি, কিন্তু ওখানে একটা সমস্যা আমার হয়েছিল যে যাকেই পাঠাচ্ছি 7,000-8,000 টাকা করে দিয়ে তাকে অপারেশন করতে হয়। কিন্তু শ্রীকান্তবাবু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে চোখের সমস্যায় যদি অপারেশন করতে হয়, উনি কলকাতা মেডিকেল কলেজ থেকে শঙ্কর নেত্রালয়ের মাধ্যমে উনি টোটালটাই ফ্রি অফ কস্টে করে দেবেন। আমার নাম পরিচয়? আমার নাম দেবব্রত মজুমদার, এই অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক। কথা বলছি অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে, অধ্যক্ষ তাপস রায়। আজকে কলকাতা এনজিও সোনাতলী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতা এবং অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। তো অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে, কচিকাচাদের নিয়ে অনুষ্ঠান। এলাকাবাসীরা মানুষেরা পরিষেবা পাবে এখান থেকে? হ্যাঁ, এলাকাবাসী এবং অগ্রদ্বীপের থেকে তো অনেক গ্রামবাসীরা এসেছেন এবং সারাউন্ডিং এরিয়া থেকে তারা এসেছেন। তো ডাক্তারবাবুরা অলরেডি এসে গিয়েছেন। আমরা আর কিছুটা সময় পরে একদম শুরু করে দেবো।
রোগীরা এসেছেন। এই বার্তার মাধ্যমে আমার কাছে অনুরোধ যে এখনও যারা এই শিবিরে অংশগ্রহণ করেননি, যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আসুন, শিবিরে অংশগ্রহণ করুন, শিবিরের উপকারিতা নিন। বিনামূল্যে হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, পাশাপাশি কিছু ইনস্ট্যান্ট মেডিসিনের ব্যবস্থা আছে। ইভেন যদি খুব হাই প্রোফাইল যদি খুব মেজর একটা সার্জারি প্রয়োজন হয়, সেখানে ডাক্তারদের ভীষণ রকম গাইডলাইন থাকছে। ইভেন তাদের ভেরি গুড রেফারেন্স অ্যান্ড কন্ট্যাক্ট দ্যাট উইল হেল্প দ্য পেশেন্টস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই আজকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের সামনে রেখে। এর পাশাপাশি একটা বিশেষ বিষয়টা দেখি তাকে না বললেই হয় না। পাশে আছেন আমাদের সেক্রেটারির সদ্য প্রয়াত বাবা, আমাদের বংশীমোহন মজুমদার স্যার। তো তার স্মৃতির উদ্দেশ্যেও আমরা অনুষ্ঠানটাকে সামনে রাখতেই পারি। স্যার আপনার নাম পড়ছে? অধ্যক্ষের নাম তাপস রায়। আপনাদের অনুষ্ঠান স্কুলে কি কাদের পক্ষ থেকে অনুষ্ঠান হচ্ছে, কি হচ্ছে একটু বলুন। Today, with the help of Srikanto sir, President of Sonarturi Trust, we are able to organize a health camp, totally free for eye checkup and health checkup for our students, their guardians, and the people of this area. কেমন লাগে অনুষ্ঠান করতে? Really, to be the part of this day, it's a really happy moment for us, and it's very happy. তোমার নাম? I'm Nandita Sarkar, teacher of Agrodip Vivekananda Vidya. বাড়ি এখানেই? Yeah. আমরা পেয়েছি সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রীকান্ত বদুক মহাশয়কে, তার পাশে জি কাটোয়ার সম্পাদক রাহুল রায়। আচ্ছা শ্রীকান্তবাবু, আজকে এই যে উদ্যোগ বা এই যে একটা স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির করা হচ্ছে, এটা কি উদ্দেশ্যে বা কি কারণে? আজকে 26শে জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সমস্ত মানুষদের ক্লান্তি, যেসব মানুষগুলো চিকিৎসা করাতে পারছে না, ওষুধ সংগ্রহ করতে পারবে, কিনতে পারে না, সেই সমস্ত মানুষদের জন্য আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের সহযোগিতায়। আমার সহযোগিতা করেছেন বললে ভুল হবে, আর আমি কর্ণধার নয়, আমরাও সবাই মিলে আমরা এই সংগঠনটা সোনারতরীটা চালাই। যিনি আমার ক্যামেরার পিছনে আছেন উনি হচ্ছেন আমাদের সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সহ সম্পাদক, আমার খুব প্রিয় একজন মানুষ, শান্তনু দাস মহাশয়। উনি শুধু পুনা থেকে যোগাযোগ করেছেন এই ক্যাম্পগুলো। সাথে আছে রাহুল, আমাদের জি কাটোয়ার সম্পাদক। তো আমরা মানুষের সেবা করতে পারলে আমরা ভালো লাগে। আর আজকে স্পেশালিস্ট আমার জন্মদিন উপলক্ষে এই ক্যাম্পটা শান্তনুদা শুরু করেছে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য আর শিক্ষার উপর অনেক জোর দিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্যাম্প বা 1 টাকার পাঠশালা এগুলো চালু করা হচ্ছে। তো এর পেছনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, ভবিষ্যৎ বলতে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকা। যেমন শিক্ষার যেটা হচ্ছে, আমাদের 410 জন শিক্ষার আলোয় আলোকিত করছি, তাদের শুধু শিক্ষা দিচ্ছি না, তার সাথে আমরা যে স্টুডেন্ট বলো, ছাত্রছাত্রীদের আমরা পুরো তৈরি করে নিচ্ছি ওদেরকে কীভাবে সমাজে চলতে হবে। শুধু শিক্ষা দিলে হবে না, তার সাথে নিজেকে আত্মরক্ষা করার জন্য ক্যারাটে শেখানো হয়, মানুষকে গান শেখানো হচ্ছে। অনেক মানুষ আছে যারা পড়াশোনা করতে পারছে না, অনেক বাবা মা ছেড়ে চলে গেছে, সেই সব সন্তানগুলোকে আমরা পুরো শিক্ষার দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত আমাদের টোটাল হয়ে গেছে 410 জন শিক্ষার্থী। আর আমার চোখের সামনে কিছু মানুষের ট্রিটমেন্ট করতে না পেরে মানে ছটফট করে মৃত্যুর দিকে ঢেলে পড়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি কিছু করি স্বাস্থ্য নিয়ে কাজ করব, কিছু মানুষের এটার জন্য মানে আপনার শিক্ষাটা আর স্বাস্থ্যটা, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। কাটোয়ার সম্পাদক রাহুল রায়কে, তো রাহুল রায়কে বলবো এই যে অনুষ্ঠান তিনি নিজেও সশরীরে হাজির হয়েছেন, এই অনুষ্ঠান সম্পর্কে 2-4 কথা বলার জন্য। আপনার কেমন লাগছে, কি বলতে চান, কি বার্তা দিতে চান? জেলায় 3টি ক্যাম্প সম্পূর্ণ আজকে হলে 3 নম্বর ক্যাম্প সম্পূর্ণ হবে। একটা দিন পুরুষকে কেন্দ্র করে আমরা এই অগ্রদীপ স্বাস্থ্য শিবির বিনামূল্যে যেখানে 500 টাকা গাড়ি লাগে ভাড়া করে ডাক্তার দেখা পেয়েছে, সেইখান থেকে মানুষকে বিভিন্ন জায়গাতে ডাক্তার নিয়ে ডাক্তার নিয়ে বিনামূল্যে মানুষের পরিষেবা মানুষের পাশে মানুষের সাথে থাকবে, এটা আমাদের প্রধান মূল লক্ষ্য।
তো এই যে উদ্যোগ দেখে আপনার ভালো লাগছে? অবশ্যই মেন ব্যাপার সহযোগিতায় আমরা জিকাটা করছি, কিন্তু যারা কাজ করছে তাদেরকে প্রশংসা করা দরকার। আমরা তো আমরা উদ্যোগটা নিয়ে যে আমরা সহযোগিতা করছি, তাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্পটা করে দিচ্ছি, যারা মানুষ এত আসছে পরিষেবা নিচ্ছে, পরিষেবা নিক, কিন্তু পরিষেবা সঠিকভাবে পাক, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। তো আমি যেটুকু জানি আপনার জি কাটোয়া যে নিউজ পোর্টাল সেটা শুধুমাত্র একটা সংবাদ মাধ্যম না, এটা অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সেই সম্পর্কে যদি আপনি দু চার কথা বলেন। সামাজিক সংবাদ খবর মাধ্যমেই তো মানুষ সামাজিক কাজে যে অসুবিধা, ওটা একটা প্রত্যন্ত গ্রামে দেখা গেল কোনো মানুষ পরিষেবা পাচ্ছে না, যদি আমাদের মাধ্যমে একটু ফোন করেন, আমরা যতটা সমস্ত চেষ্টা করবো, আমাদের সাধ্য যেটা পারবো সেটা চেষ্টা করবো মানুষের পাশে থাকার, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আর এই যে মেডিকেল ক্যাম্প, এটা কি ভবিষ্যতের জন্য আরো ভাবছেন আপনি? ভবিষ্যতেও এখানে হবে, করানো হবে? অবশ্যই ভবিষ্যতে করানো যাবে, কিন্তু বিভিন্ন যদি অন্য সংগঠন আমাদের সঙ্গে যোগাযোগ করে, অবশ্যই আমরা এই ধরনের ক্যাম্প করিয়ে দেবো, যতটা সাধ্য মতো করিয়ে দেবো। আপনার নাম? রাহুল, আমি সম্পর্ক।